আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ে বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো তোমরা যারা অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র পাওনি, তো আমি সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি। সেই প্লেলিস্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যেই প্লেলিস্ট অপশন আছে, তোমরা এই প্লেলিস্টে গেলেও কিন্তু বাকি ভিডিওর লিংক পেয়ে যাবে তোমরা সেখানে। সো প্রিয় ভিডিও শুরু করার আগে আরেকটি কথা হচ্ছে, তোমরা যারা ইংলিশের যে প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ডায়লগ, স্টোরি এগুলো লিখতে পারো না বা মুখস্থ করতে পারো না, তো তোমাদের জন্য একটা শর্টকাট ফরম্যাট হচ্ছে যে এগুলোর শর্টকাট ফরম্যাটটি তোমাদের জানা। তো তোমরা স্ক্রিনে একটি পোস্ট দেখতে পাচ্ছ। এই পোস্টটিতে সকল টপিকের প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার ইত্যাদি এগুলোর শর্টকাট ফরম্যাট দেওয়া আছে। সো তোমরা এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এগুলোর নামমাত্র একটি মূল্য দিয়ে তোমরা নিতে পারবে। সো তোমরা যদি নিতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো প্রিয়, চলো এখন তোমাদের দেখিয়ে দেই বাংলা প্রথম পত্র বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র। আজকে হচ্ছে এই যে নমুনা প্রশ্নপত্র বাংলা প্রথম পত্র বিষয়, এটা হচ্ছে নমুনা প্রশ্নপত্র 2। তো আমি গত একটি ভিডিওতে তোমাদের বাংলা প্রথম পত্র নমুনা প্রশ্নপত্র 1 দেখিয়েছি। তো তোমরা যারা সেই ভিডিওগুলো মিস করেছো, তো সেগুলো একটি প্লেলিস্ট তৈরি করা আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট অপশনে এগুলো কিন্তু পেয়ে যাবে। তো এগুলো যদি তোমরা কমপ্লিট করো তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে। আর এই যে নমুনা প্রশ্নপত্র দেখাচ্ছি, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় হুবহু আসতে পারে, আবার নাও আসতে পারে। তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার সময় দেখেছে যে তোমাদের অনেক স্কুলে কিন্তু হুবহু আমার নমুনা প্রশ্নপত্রটি চলে এসেছে, অথবা কোনো কোনো স্কুলে 90%, 95% এইভাবে কিন্তু কমন এসেছে। তো অবশ্যই তোমরা এই নমুনা প্রশ্নপত্র গুলো একবার হলেও ভালো করে পড়ে যাবে। তো প্রিয়, প্রথমে তোমরা এখানে লক্ষ্য করো স্ক্রিনে। তো আমি এগুলো মুছে নিচ্ছি। তো তোমাদের যে বাংলা প্রথম পত্র বিষয় পরীক্ষা, সেটা 100 নম্বরের হবে, দেখতে পাচ্ছ। আর সময় হচ্ছে 3 ঘন্টা। তো প্রথমে তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হবে। এখানে 30টি বহুনির্বাচনী প্রশ্নের জন্য 30 মার্ক। তো এখানে 1 নম্বর যে বহুনির্বাচনী প্রশ্ন বলেছে, আব্দুল্লাহ আল মতির জন্ম কোন জেলায়? সো প্রিয়রা, আমি জাস্ট তোমাদের বহুনির্বাচনী প্রশ্নের অ্যান্সার গুলো বলে দিব, আর আমি ভিডিওর শেষে অথবা ভিডিওর মাঝে এই নমুনা প্রশ্নপত্রের উত্তরপত্রটি কোথায় পাবে সেটা আমি ভিডিওর মাঝে অথবা শেষে বলে দিব। তোমরা ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকো। তো এখানে 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, সিরাজগঞ্জ। তারপর 2 নম্বর প্রশ্নে বলেছে, সকালে ও সন্ধ্যায় সূর্যের আলো কিভাবে হাওয়ার স্তর ফুঁড়ে পৃথিবীতে আসে? তো 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে হ, তেলছাড়া ভাবে। তারপর 3 নম্বর প্রশ্নে বলেছে, আকাশের রং বিভিন্ন রকম হওয়ার কারণ হলো। সো 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, বায়ুমণ্ডল। তারপর এখানে বলছে, উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকে কি বলছে লক্ষ্য করো, যে পরের কারণে স্বার্থ দিয়া বলি, এই জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা বলিয়া যাও। তো এই হচ্ছে উদ্দীপকটি। 4 নম্বর প্রশ্নে বলেছে, উদ্দীপকের কবিতাটি কার জীবন দর্শন ছিল? সো 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, মাদার তেরেসা। তারপর 5 নম্বর প্রশ্নে বলেছে, মাদার তেরেসা এবং উদ্দীপকের মতে প্রকৃত সুখী হতে হলে। সো এই যে 5 নম্বর এমসিকিউ, এটা হচ্ছে একটি বহুপদী বহুনির্বাচনী প্রশ্ন। তো এখানে তিনটাই সঠিক হতে পারে, বা এই যে প্রথম দুইটা অথবা 1, 2 অথবা 2, 3 যে কোনোটা সঠিক হতে পারে। সো এই 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ, 1, 2, 3। অর্থাৎ এই যে আপনার কথা বলতে হবে। 2 নম্বর হচ্ছে দরিদ্রের দিকে সাহায্যের হাত বাড়িয়া দিতে হবে। 3 নম্বর হচ্ছে অসুস্থকে বুকে তুলে নিতে হবে। তারপর বিষয়টা 6 নম্বরের প্রশ্নে বলেছে, চিত্রশিল্পী কামরুল হাসানের উপাধি কি ছিল? সো 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, পটুয়া। তারপর 7 নম্বর প্রশ্নে বলছে যে সঞ্জিদা খাতুন কবে জন্মগ্রহণ করেন? সো 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, 1933 সালে। তারপর বিষয়টা 8 নম্বর প্রশ্নে বলেছে, লোকশিল্প সংরক্ষণের দায়িত্ব কার? তো 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে
গ সকলের। তো বিষয়টা তারপরে যে আরেকটি উদ্দীপক দিয়েছে, তো তোমরা বাকি যে এমসিকিউ গুলো দেওয়া আছে এগুলো পড়ে নিবে। আমি যদি প্রতিটি এমসিকিউ গুলো এভাবে পড়ে দেই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আমি একটু পরেই তোমাদের এর উত্তরপত্র কোথায় পাবে বা কিভাবে সংগ্রহ করবে সেটা আমি তোমরা বলে দেব তোমাদের। তো বিষয়টা তারপর এখানে তোমরা লক্ষ্য করো সৃজনশীল প্রশ্ন। তো তোমাদের যে বাংলা প্রথম পত্র এখানে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে না। বহুনির্বাচনী প্রশ্নের পরে সৃজনশীল প্রশ্ন। তো এখানে সৃজনশীল প্রশ্নে তোমাদের মোট 50 নম্বর দেওয়া হবে। তো এখানে 8টি সৃজনশীল আসবে, 8টি থেকে তোমাদের যে কোনো 5টি সৃজনশীল অ্যান্সার করতে হবে। তো প্রথমে তোমাদের ক বিভাগ দেওয়া হবে গদ্য অংশ। এই গদ্য অংশ থেকে তোমাদের 4টি প্রশ্ন করা হবে। তোমাদের সিলেবাসে যে গদ্যগুলো দেওয়া আছে এগুলো ভালো করে পড়বে। এখান থেকে তোমাদের যে কোনো 4টি আসবে। আর হচ্ছে খ বিভাগ হচ্ছে কবিতা। সো এই কবিতা থেকে আরো 4টি দেওয়া হবে। এই যে 5 থেকে 8 পর্যন্ত এখানে দেখতে পাচ্ছ, এখানে 8টি দেওয়া। তো এই টোটাল 8টি থেকে তোমাদের 5টি অ্যান্সার করতে হবে। তো আমি একটু পরে এই সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের দেখিয়ে দিব। তারপর সেক্ষেত্রে বর্ণনামূলক প্রশ্ন। তো এই বর্ণনামূলক প্রশ্নগুলো তোমাদের আনন্দ পাঠ যে বইটি আছে এই বইটি থেকে কিন্তু করা হবে। সো এখানে তোমাদের 4টি প্রশ্ন করা হবে। এই যে 1 2 3 4। সো 4টি থেকে যে কোনো 2টি প্রশ্নের অ্যান্সার করবে। এই যে একের ক খ কিন্তু দেওয়া আছে, তোমরা যে কোনো 2টা অ্যান্সার করবে। তো প্রতিটি প্রশ্নের জন্য 10 মার্ক, তাহলে এখানে টোটাল হচ্ছে 20 মার্ক। তো প্রিয়শিক্ষার্থীরা, এই হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ে বার্ষিক পরীক্ষার দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র। তো তোমরা যারা প্রথম নমুনা প্রশ্নপত্রটি দেখো নাই বাংলা প্রথম পত্র বিষয়ের, আমি আগে একটি ভিডিও দিয়েছি। তো এই ভিডিও যারা দেখো নাই, তো সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অর্থাৎ একটি প্লে লিস্ট আছে তোমাদের ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষা সাজেশন নামে। তো এই প্লে লিস্টে তোমরা যদি ক্লিক করো তাহলে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষার ভিডিও নমুনা প্রশ্নপত্র পেয়ে যাবে। তো প্রিয়শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এই যে নমুনা প্রশ্নপত্র দেখিয়েছি এটার উত্তরপত্র তোমরা কিভাবে পাবে বা কিভাবে সংগ্রহ করবে সেটা এখন আমি তোমাদের বলে দিচ্ছি। সবাই মনোযোগ সহকারে শোনো। তো তোমরা স্ক্রিনে একটি যে পেজ দেখতে পাচ্ছ আমাদের ইজি এডু পেজটি, তো তোমরা জাস্ট আমাদের এই ইজি এডু ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। ফলো করে একটা স্ক্রিনশট নিবে, স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিবে, তাহলে আমি তোমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব। প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে তুমি এই যে আমি নমুনা প্রশ্নপত্র উত্তরপত্র দেখিয়েছি বা আরো যে ভিডিওতে আমি নমুনা প্রশ্নপত্র দেই, তো সকল এই বিষয়ের পিডিএফ কিন্তু এই গ্রুপে আমি আপলোড করে থাকি। তো তোমরা যদি যুক্ত হতে চাও গ্রুপে তাহলে কি করবে, জাস্ট আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে এই স্ক্রিনশট সহ আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের গ্রুপে যুক্ত করে নিব। সো আমাদের ফেসবুক পেজের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা ফেসবুকে তোমরা যদি সার্চ অপশনে ইজি এডু সার্চ করো তাহলে আমাদের পেজটি সর্বপ্রথম পেয়ে যাবে। তো প্রিয়শিক্ষার্থীরা, চলো এখন তোমাদের দেখিয়ে দিই এই উত্তরপত্রটি। তো প্রথমে তোমাদের বর্ণবিজনী প্রশ্ন ছিল। সো এখানে এই যে 30টি বর্ণবিজনী প্রশ্নের কিন্তু অ্যান্সার এখানে দেওয়া আছে। তোমরা এগুলো পিডিএফটি সংগ্রহ করে তারপর ভালো করে একবার পড়ে নিবে। তারপর প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্ন। তো এখানে আমি নাম্বার দিইনি, তো আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা এটা মিলিয়ে নিবে। তো এটা হচ্ছে 1 নম্বর সৃজনশীল প্রশ্ন। তো তার এই সমাধান অর্থাৎ উত্তর এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে এটা 2 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান এই যে নিচে দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে। তারপর হচ্ছে এটা 3 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর। তারপর হচ্ছে এটা 4 নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর। তারপর হচ্ছে এটা 5 নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর। তারপর হচ্ছে এটা 6 নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর। তারপর হচ্ছে এটা 7 নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর। এবং সর্বশেষ এটা হচ্ছে 8 নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর। সো প্রিয়শিক্ষার্থীরা, এই হলো তোমাদের সৃজনশীল প্রশ্নের অ্যান্সার গুলো। তো এখানে হচ্ছে বর্ণনামূলক যে প্রশ্নগুলো ছিল, তো এটা হচ্ছে 1 নাম্বার বর্ণনামূলক প্রশ্ন এবং তার উত্তর। তারপর হচ্ছে এখানে এই যে 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার বর্ণনামূলক প্রশ্ন এবং তার উত্তর। তারপর হচ্ছে এটা 3 নাম্বার বর্ণনামূলক প্রশ্ন এবং তার উত্তর।
সো তারপর হচ্ছে এটা সর্বশেষ 4 নম্বর বর্ণনামূলক প্রশ্ন এবং তার উত্তর। সো প্রিয় এই হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাংলা প্রথম পত্র বিষয়ের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র। সো এই যে নমুনা প্রশ্নপত্রগুলো, এগুলো যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করে যেতে পারে তাহলে কিন্তু সে পরীক্ষায় হুবহু কমন আসতে পারে, অথবা 90%, 80%, 70% এভাবে কিন্তু কমন আসতে পারে। তোমরা অর্ধবার্ষিক পরীক্ষায় দেখেছিলে যে অনেক স্কুলে হুবহু কিন্তু কমন এসেছে, অনেক স্কুলে 90%। তোমরাই আমাকে কমেন্ট করে বা ইনবক্সে মেসেজ দিয়ে বলছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা পিডিএফ নিতে হলে আমি যে ব্যাপার আছে, জাস্ট আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব, আর সেখানে যুক্ত হলে সকল বিষয়ের পিডিএফ ইত্যাদি তোমরা পেয়ে যাবে। আর ভিডিও শেষ করার আগে সর্বশেষ কথা, যারা এই যে ইংলিশের প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ইমেল, ডায়লগ এগুলো মুখস্থ করতে পারো না, তো তোমাদের জন্য এই শর্টকাট ফরম্যাটগুলো তৈরি করেছি। তো তোমরা এগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নামমাত্র একটি মূল্য দিয়ে সবগুলোর শর্টকাট ফরম্যাট একসাথে তোমরা নিতে পারবে। সো প্রিয় নেক্সট ভিডিওতে কোন বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।